সাধারণ সমবায় নির্বাচনেও তৃণমূলের তাণ্ডব। বহরমপুর ব্লকের ঘুরুনি মোড়ে জান মোহাম্মদপুরে সমবায় ব্যাংকের ভোট দখল করতে বহিরাগত গুন্ডা বাহিনী নিয়ে ভোট লুট করল তৃণমূল কংগ্রেস। হুগলি বর্ধমান দিয়ে শুরু করে এবার বহরমপুর। কোথায় মেরেছে? কোথায়? ও কোমরে লেগেছে প্রচন্ড। কি হয়েছিল? ইলেকশন ছিল, আমরা টেবিল নিয়ে বসেছিলাম। হঠাৎ করে পুলিশের ওপর আগে আক্রমণ করে দেখি আমরা। পুলিশের ওপর আক্রমণ করার পরেই আমাদের লোকজনের ওপর আক্রমণ শুরু করে দেয়। আমাকে ফেলে আমার মোবাইলটা কেড়ে নেয়। মোবাইলটা কেড়ে নেওয়ার পরে ফেলে আমার পিঠে বুকে লাথি মারে, মুখে লাথি মারে। ওই আমি তো তিনজনকে চিনতে পেরেছি। বাবু মোল্লা নাম, আর একটা সাগর মোল্লা ওর ছেলে ছিল, আর পঞ্চায়েত সমিতির মেম্বার মিজানুর ছিল। এই কটাকে চিনি, আর মুখ চিনি, নাম জানি না অনেকেরই। কোন পার্টির তারা? তারা তৃণমূল কংগ্রেস পার্টির। আমরা ওখানে রীতিরকমভাবে আমরা ট্যাঙ্কের মধ্যে বসেছিলাম। জোর জুলুম করে হঠাৎ করে দেখি সাগর মোল্লা, আমাদের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাগর মোল্লা, সে এসে আমার মাথায় হঠাৎ করে চেয়ার তুলে মেরে দিল। এবং বর্তমান শাসক দলের যেসব ছত্রছায়া যেসব দলের কর্মীরা আছে, তারা একের পর এক বিরোধী পক্ষ, যারা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষতে যেসব কর্মীরা ছিল তাদেরকে থেকে শুরু করে বিরোধী আরও যারা বামপন্থী লোকজন, তাদের পর একের পর এক হামলা শুরু করে দিল। 2019 সালে তৃতীয়বার ক্ষমতায় আসার আগে রাজ্য তৃণমূল কংগ্রেসের নজরে পড়ে রাজ্যের সমবায় ব্যাংকগুলির দিকে। তখন তারা বুঝতে পারেন রাজ্যের মানুষের কি বিপুল পরিমাণ সঞ্চয় জমা রয়েছে রাজ্যের ছোট ছোট সমবায় ব্যাংকগুলিতে। এবার সেগুলির ওপর নজর পড়েছে তৃণমূল কংগ্রেসের। 2011 সাল থেকেই নির্বাচন আটকে দিয়েছিল সমবায়গুলিতে। কাজ চালানো হচ্ছিল প্রশাসক দিয়ে। কোর্টের নির্দেশে এবার নির্বাচন হচ্ছিল বহরমপুরের জান মোহাম্মদপুরের সমবায় ব্যাংকে। সেখানেও বেপরোয়া ভোট লুট চালালো তৃণমূল কংগ্রেস পুলিশের সামনে। অভিযোগ, এই সক্রিয়তা যখন তৃণমূল কংগ্রেসের হামলা চলছিল তখন দেখা যায়নি, বরং তখন পুলিশ দূরে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের তাণ্ডব দেখছিল। সামনের ওই ফাঁকা 3টে চেয়ার 3টে পার্টির জন্য ছিল। মেরে ভাগিয়ে দেওয়ার পর যখন তৃণমূল কংগ্রেসের লোকজন ছাপ্পা ভোট দিচ্ছে দেদার, তখন সমবায় নির্বাচনে সাংবাদিকদের আটকাতে ব্যস্ত পুলিশ। যদিও তৃণমূলের দাবি কোথাও কিচ্ছু হয়নি, বরং বোঝানোর চেষ্টা করে জান মোহাম্মদপুরের গরিব মানুষ এতটাই বড় লোক যে 100 দিনের টাকাও সমবায় ব্যাংকে নাকি জমা রাখে। কি বিশ্বাস করবেন? আজকে মূলত ভোট ছিল জান মোহাম্মদপুর বেগমপুর সমবায় সমিতির আজকে নির্বাচন ছিল। সে নির্বাচন এখনো পর্যন্ত চলছে। এই তো কেমন কি মনে হচ্ছে? আমরা আশাবাদী, আমরা জিতবো। এখানে ফেসফুলি ভোট হয়েছে। বিগত দিনে এই সমবায়ের প্রচন্ড রকম দুর্নীতি, মানুষ 100 দিনের টাকা দেখেছে, সে টাকাও পায়নি। সিপিএম কংগ্রেস মিলে তারা যৌথভাবে নির্বাচন না করে দীর্ঘদিন ধরে ব্যাংকটাকে একটা অচল অবস্থা করে দিয়েছে। স্রেফ মিথ্যে কথা বলে গেলেন তৃণমূল নেতা সুজাম্মেল শেখ। কারণ সরকারি নির্দেশেই নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসক দিয়ে চালানো হচ্ছিল এই সমবায়। মানুষ নিয়মিত পরিষেবা পাচ্ছিলেন না। কোর্ট কেস করে বিচারকের নির্দেশে এই নির্বাচন হচ্ছিল। সেখানেও লুটতরাজ চালালো তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় পেয়েছে, মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। যারা ভোটার তারা ভোট দিতে পেল না, বুথ দখল করে অন্যের ভোট অন্য লোকে দিয়ে দিল। এই ভোটটা হচ্ছে হাইকোর্টের নির্দেশে। তারপরেও এই জায়গায় দাঁড়িয়ে আজকে আইনের শাসন গোটা পশ্চিমবঙ্গে নেই, তার প্রমাণ এটাই। আরে মিনিমাম সমবায় সমিতি নির্বাচন মানে সব কিছু দখল করব, দখল করে লুট করব, এই হচ্ছে থিসিস। তবে তাই এখানেও যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আপনারাও দেখতে পেলেন কি অবস্থায় ভোট হচ্ছে। সেখানে এজেন্ট নেই, কিচ্ছু নেই। আমরা সমস্ত বলেছি, তারপরে আমাদের কর্মী তারা মার খেয়েছে, হাসপাতালে আছে। আজকে যে নির্বাচন সমবায়কে দেখানো হচ্ছে, যে কোনো নির্বাচনই এখন প্রহসনে পরিণত হয়েছে। আজকে যে নির্বাচন আজকে দেখলেন, আজকে অবাক হয়ে যাবেন। এরা দখলদারি করে টিকে থাকতে চাইছে।
আজকে কোনো নির্বাচন সুস্থভাবে নির্বাচন করার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই, এই মুখ্যমন্ত্রীর নেই। সুস্থ যদি নির্বাচন হয় একটা ভোটও তৃণমূল কোথাও পাবে না, এটা জেনে গেছে। তার জন্য এরা দখলদারি রাস্তায় যাচ্ছে। আজকে দখলদারি করে এরা বুথ জ্যাম করে মানুষকে ভয় দেখিয়ে চমকে ধমকে ওই বুথের লাইন থেকে সরিয়ে দিয়ে আজকে সব ব্যালট চুরি করে ভোট করছে। কংগ্রেস, সিপিএম, বিজেপির সব রাজনৈতিক দলের দাবি নিরপেক্ষ ভোট হলে এখানে হারবে বলে দখলের রাজনীতি করছে তৃণমূল। কিন্তু তার থেকেও বড় আশঙ্কার কথা বলছেন এলাকার সাধারণ মানুষ। তাদের জিজ্ঞাসা, এই দখল করা সমবায় তাদের যে জমা টাকা, সে টাকা নিরাপদে থাকবে তো, না সে টাকাও লুট হয়ে যাবে আজকের ভোটের মতো? মাধ্যম ব্যুরো রিপোর্ট।